হ্যালো ব্রিয়ান, বাংলা আবাস যোজনা নিয়ে সুখবর দিল মুখ্যমন্ত্রী। যাদের নাম আবাস যোজনায় থাকা সত্ত্বেও বাড়ি পায়নি, যদি তারা পাকা বাড়ি করেও নেয় তাহলে টাকা দিবে সরকার। লোন নিয়ে বাড়ি করলেও সরকার টাকা দিবে। এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, আবাস প্রকল্পের তালিকা তৈরির ক্ষেত্রে মানবিক হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে বাদ পড়া নাম ফের যাচাই সহ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। এবার নির্দেশ দেওয়া হলো 2022 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ তালিকায় নাম থাকা উপভোক্তারা যদি কোনো সংস্থা থেকে ঋণ নিয়ে পাকা বাড়ি করেও ফেলে, তাও তাদের নাম তালিকায় রাখার বিষয়টি বিবেচনা করে দেখা হোক। মানে 2022 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি আপনার নাম থাকে কিন্তু আপনারা বাড়ি পাননি এবং আপনি ঋণ নিয়ে বাড়ি করে নিয়েছেন, তাহলে টাকা আপনারা পাবেন, সেটা নিয়ে বিবেচনা করতে বলল মুখ্যমন্ত্রী। নবান্নের বার্তা, এই বাড়িগুলি যাচাই করে ঋণ সহ বিভিন্ন তথ্য খুঁটিয়ে দেখে ব্লক স্তর থেকে রিপোর্ট নেবে জেলা প্রশাসন। সব রিপোর্ট একত্র করে তা খতিয়ে দেখে জেলা থেকে তালিকা তৈরি করে পঞ্চায়েত দপ্তরে পাঠাতে হবে। আবাস প্রকল্পের তালিকা খতিয়ে দেখতে নানা জেলায় যাচ্ছেন পঞ্চায়েত দপ্তরের কর্তারা। সম্প্রতি পূর্ব বর্ধমানে বুদবুদে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সচিব পি উগলানাথনদের কাছে কয়েকজন জানান 2022 সালের তালিকায় তাদের নাম ছিল, তাই তারা কাঁচা বাড়ি ভেঙে ফেলেন। উপভোক্তাদের একাংশের দাবি, বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা অনুদান মিলবে ধরেই নিয়েছিলেন তারা, কিন্তু কেন্দ্র থেকে টাকা না আসায় কেউ ত্রিপলের ছাউনিতে, কেউ বা আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়। শেষে অনুদান মিলবে না ধরে নিয়ে চড়া সুদে ঋণ নিয়ে মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে বাধ্য হন। অনেক মানুষ আছেন বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা পাবে বলে বাড়িঘর ভেঙে দিয়েছে, কিন্তু তারা টাকা পায়নি, তারা এখন ঋণ নিয়ে বাড়ি করেছে, তাদেরও কথা বিবেচনা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এ ধরনের বেশিরভাগ উপভোক্তা এবার আবাসের সমীক্ষা অযোগ্য বলে বিবেচিত হয়েছেন। কিন্তু বৃহস্পতিবার নবান্ন থেকে ফের জেলা প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার বার্তা দেওয়া হয়। তাতে জেলা শাসকদের জানানো হয়েছে, যারা কোনো সংস্থা থেকে ঋণ নিয়ে বা নিজের টাকায় নতুন বাড়ি তৈরি করেছেন তাদের তালিকা তৈরি করতে হবে। দরিদ্র উপভোক্তাদের ক্ষোভ সামলাতে বাড়িগুলি খতিয়ে দেখে ভিডিওরা ছবি ও রিপোর্টে তৈরি করে জেলায় পাঠাবেন। পঞ্চায়েতের এক শীর্ষকর্তার দাবি, অগ্রাধিকার তালিকার যেসব উপভোক্তা বাড়ি তৈরি করেছেন তাদের বর্তমান অবস্থা, কিভাবে বাড়ি করলেন তার বিশদ নথি, আবাস যোজনার নিয়ম মেনে বাড়ি তৈরি হয়েছে কিনা সে সব দেখে রিপোর্ট দিতে বলা হয়েছে। যারা লোন নিয়ে বাড়ি করেছে তারা লোনের কাগজপত্র দেখবে এবং আবাস যোজনার নিয়ম মেনে আপনারা বাড়ি করেছেন কিনা সেটাও তারা দেখবে। আবার নতুন করে বাড়ি ভেরিফিকেশন হবে, কেউ লোন নিয়ে বাড়ি করলেও টাকা পাবেন। খুব ভালো খবর। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।